নমস্কার বন্ধুরা, আমি মিসেস মহুয়া দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখুন মা একটা নতুন ড্রেসে বসে রয়েছে দিশাতে। সল্ট লেক দিশাতে গেছিলাম, মায়ের রেটিনা ডিট্যাচমেন্ট আর ফেকো হয়েছিল। এই যে সল্ট লেক দিশা দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওদের নিয়মাবলীগুলো ঠিক আমার পছন্দ হয়নি, একটু আলাদা ধরনের। সেটা আপনাদের সাথে পরে ডিসকাস করব। এখন বলে দিই, আজ মায়ের অপারেশন। মাকে এখানে দিয়ে গেছে ইয়োগার্টের সাথে ওটস খেতে। অপারেশন হয়ে গেছে, একটা চোখ বাঁধা, সেদিনই বাড়ি নিয়ে এসছি। এই যে উচ্চিস্মিতা পরের দিন সকালবেলা খুলছে। আমি না আপনাদের সাথে ব্লগ করতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম মাকে নিয়ে, তাই ব্লগটা পোস্ট করতে করতে দেরি হয়ে গেল। এই দেখুন কিভাবে খুলছে, আর আমার খুব ভয় লাগছিল, তাই আমি ছুঁইনি। তাই উচ্চিস্মিতাকে বললাম তুই আস্তে আস্তে খোল। উচ্চিস্মিতা খুব ধীরে স্থিরে মায়ের চোখের বাঁধনটা খুলছে। আজ সন্ধ্যাবেলা ভেবেছি চিকেন তন্দুর করব। এই জন্য চিকেনটা শুভঙ্কর বাজার থেকে এনেছিল, আগেই দেখিয়েছি। সেইটাকে ভালো মতন দই মাখিয়ে আগের দিন রাতে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে সফট এবং চুয়েবল হয় এবং সুসিদ্ধ হয়। দই মাখিয়ে রাখলে চিকেনটা নরম হয়ে যায়, তাই দই মাখিয়ে চিকেনটা এমনি ফ্রিজে রেখে দিয়েছি। হোল চিকেন রোস্ট, তার জন্য আমরা চলে এসেছি, আমি আর অতিষ্মিতা। আমি রাখবো, অতিষ্মিতা খাবো। আগের দিন কেমন হয়েছিল চিকেন রোস্টটা? এই যে মুরগিটার ঠ্যাং ধরে দেখিয়ে দাও। বাবা ইয়ের থেকে, রসগোল্লা বাজার থেকে 600 থেকে 800 গ্রামের 4টে মুরগি নিয়ে এসেছে। আজকে সকালে মুরগি কষা করেছিলাম, কালকে চিকেন তন্দুর করেছিলাম, আজকে চিকেন রোস্ট করবো। দেখুন কীভাবে করব। এই যে হোল চিকেনটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে আনার জন্য। এবার এতে নিয়ে নিয়েছি ছোট একটা পেঁয়াজ কুচি করে, এখানে আদা আর রসুন পরিমাণ মতন কেটে রেখেছি। এবার রাখবো হোল চিকেন রোস্ট। এটা করব মাইক্রো ওভেনে। তার জন্য কি কি সরঞ্জাম লাগে দেখাচ্ছি। এই যে আদা লাগবে, বেশ অনেকটা পরিমাণেই আদা। এই তো দেখুন আদার পরিমাণটা। আর এদিকে নিয়ে নিলাম 10 থেকে 12 কোয়া বা 8 থেকে 9 কোয়া রসুন, রসুনের সাইজ অনুযায়ী। দেখতে পাচ্ছেন চিকেনটা কি সুন্দর দইয়ে ম্যারিনেট হয়ে রয়েছে ভালো মতো করে। এবার মিক্সিতে ওটা বেটে নিলাম কিছু কাঁচা লঙ্কা সমেত। এটা নিয়ে নিলাম একটা বড় পাত্রে, যাতে আপনাদের দেখতেও সুবিধা হয় এবং করতেও। এই যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা পুরো মিক্সড করে নিলাম। এবার একটু গোলাপ জল দিয়ে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিলাম চারদিকে। গোলাপ জলের গন্ধটা খুব ভালো হয় আর ফ্র্যাগ্রেন্সটাও ভালো। এবার মাখিয়ে নিলাম একটু গরম মশলা গুঁড়ো পুরো মুরগিটাতে,
ব্যাস মুরগি রেডি। এবার 2-3 ঘন্টা এইভাবে রেখে দেব, তারপর ঢুকিয়ে দেব মাইক্রোওভেনে। আজকে মাইক্রোওভেনে কিভাবে মুরগি রোস্ট করে, হোল মুরগি, সেটা আপনাদের সাথে শেয়ার করব খানিকটা। দেখতে থাকুন আমার ব্লগটা। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ার করুন আর এইভাবেই আমাকে ইন্সপায়ার করে যান, যাতে ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের সামনে পরিবেশন করতে পারি। আমার ব্রাশার নেই, তাই জন্য আমি হাতেই ব্রাশ করে দিলাম। এই যে সর্ষের তেল নিয়ে পুরো ভিতরে ব্রাশ করলাম, কিন্তু আমাকে দেখাবে না। এই যে ঠ্যাং দুটোতে দিলাম। বোঝেনি তো, বাড়িতে থাকা মানে আলু থালু ভাবে, যে কোনোভাবেই বাড়িতে থাকা যায় কমফোর্টেবল ওয়েতে, তাই আর কি। এবারে 3টে মাশরুম নেব, ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মাশরুমগুলো কলের তলায় ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মুরগির পেটের মধ্যে ভরে দিলাম। মাশরুমে নানান ধরনের ভিটামিন থাকে, যেগুলো খাওয়া খুব ভালো। আর আমাদের বাড়িতে খুব মাশরুম আসে, আমি আরও কিন্তু খুব ভীষণ ভালোবাসি, খেতেও খুব সুস্বাদু সেইভাবে রান্না করলে। আর ভাবলাম মুরগির পেটের ভিতরটা খালি কেন থাকবে, 3টে মাশরুমই ভরে দিলাম, দেখা যাক না কেমন স্বাদ হয়। আর মুরগি তো পুরো ম্যারিনেট করা আছে। হোল চিকেন রোস্ট এই দেখুন আমার মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। আমার না এলজির মাইক্রোওভেন অনেক বছরের পুরনো, প্রায় 10 থেকে 12 বছরের পুরনো, কিন্তু মাইক্রোওভেনটা বেশ ভালো। আমি তো চা কফি সবই করি মাইক্রোওভেনে, তাই মাইক্রোওভেনে আজকে করবো হোল চিকেন রোস্ট। দেখুন মুরগিটা কি সুন্দর গোটা ঘুরবে, আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো। আর কীভাবে করলাম দেখে আপনারাও ইন্সপায়ার্ড হবেন এবং বাড়িতে এইভাবে চিকেন রোস্ট বানিয়ে নেবেন। বাইরে খাওয়ার মধ্যে তো অনেক ভেজাল থাকে, কিন্তু বাড়িতে বানালে তো একদম সাজো জিনিস হয়, একদম খাঁটি জিনিস দিয়ে আমরা বানাই। আমরা যেহেতু নিজেরা খাবো, তাই আমরা চেষ্টা করি যতটা ভালো জিনিস দিয়ে বানানো। তাই বাড়িতে বানিয়ে বাচ্চাদের পরিবেশন করা আমার মনে হয় সবচেয়ে বেস্ট। এই যে মুরগিটা ঘুরতে থাকলো, দেখুন কি সুন্দরভাবে। এবার মুরগিটাকে উল্টে দিলাম, উল্টে দিয়েও উল্টো দিকটা যাতে গ্রিলড হয়। এই দেখুন মুরগিটা কেমন পুড়ে গেছে, দেখুন মাইক্রোটা দরজাটা খুলতে মুরগিটাকে দেখতে কেমন হয়েছে দেখুন। আর গোটা মুরগিটা এই দেখুন কি দেখতে, তবে খুব সুস্বাদু হয়েছিল জানেন। করছিও বললো মা টেস্ট মে বেস্ট মাই মাম্মি। আমার শুনে জানি প্রাণটা তৃপ্ত হয়ে গেল। এইভাবে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকবেন। শুভরাত্রি, নমস্কার।